ময়মনসিংহ যেহেতু 11টি আসন নিয়ে গঠিত, আজকে আমরা ময়মনসিংহ সদর যে আসনটি অর্থাৎ ময়মনসিংহ সংসদীয় আসন 148 নম্বর আসনটি আমরা কথা বলতে চাচ্ছি, যে আসনটি আসলে ময়মনসিংহ সদর এবং সিটি কর্পোরেশন নিয়ে গঠিত এবং এই আসনটি আসলে বলা হয় যে আসনটি জাতীয় অন্যান্য অঞ্চলের উপরে আসনটির একটি প্রভাব থাকে। তো এই আসনের মোট ভোটার 6,91,000, যেখানে পুরুষ ভোটার রয়েছে 3,42,000 এবং নারী ভোটার রয়েছে 3,48,491 জন। এবং এই আসনে যারা প্রার্থী হচ্ছেন তারা মোটামুটি সবাই হেভিওয়েট, কারণ ময়মনসিংহ বলা হয়ে থাকে যে ময়মনসিংহ সদরের এই আসনটি আসলে অন্যান্য আসনের উপর এক ধরনের প্রভাব বিস্তার করে। এবং এইখানে বিএনপির পক্ষ থেকে যিনি লড়বেন তিনি হচ্ছে আবু ওহাব আকন্দ। তিনি একটু জানিয়ে রাখা ভালো, বিএনপির কার্যনির্বাহী পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক, একই সঙ্গে তিনি ময়মনসিংহ জেলার তিনি কিন্তু আসলে যুগ্ম আহ্বায়ক এবং তিনি 2018 সালে যে রাতের ভোট হয়েছিল সেখানেও কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন। এবং এই আসনটি থেকে জামাতের পক্ষ থেকে লড়বেন দাঁড়িপাল্লা প্রতীকে কামরুল হাসান আকন্দ। তিনি আসলে জামাতের এই ময়মনসিংহ বিভাগের, তিনি কিন্তু ময়মনসিংহ সদরের আমির। এবং খেলাফত মজলিস থেকে এখানে লড়বেন মুস্তাক আহমেদ ফারুকি, তিনি খেলাফত মজলিসের সে আসনটির সেক্রেটারি। এবং হাত পাখার পক্ষ থেকে লড়বেন ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, তিনি সে আসনটির সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি। এবং সিপিবির পক্ষ থেকে লড়বেন ইমদাদুল হক মিলাত এবং মোস্তাফিজুর রহমান রাজীব লড়বেন গণতন্ত্র মঞ্চ থেকে। আসলে আমরা ময়মনসিংহ 4 আসনটির যেহেতু ভোটার প্রায় 6 লাখের বেশি, আমরা এই সংক্রান্ত আরেকটু তথ্য জানতে চাই ময়মনসিংহের থেকে, যেখানে আসলে আমাদের সহকর্মী সেখানে রয়েছেন। আপনি জানেন যে ময়মনসিংহ এই আসনটির আসলে অন্যান্য আসনের উপরে আসনটির একটা প্রভাব থাকে। তো এখানে ভোটারদের কি কি প্রত্যাশা রয়েছে এবং প্রার্থীদের কি কি প্রতিশ্রুতি তারা দিয়েছেন ভোটারদের মন জয় করার জন্য, একটু বিস্তারিত জানাবেন আমাদের। বেশ কয়েক মাস ধরেই কিন্তু ময়মনসিংহ সদর আসনের ভোটের মাঠ বেশ সরগরম। এখানে ইতিমধ্যে বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থিতা ঘোষণা করেছে এবং মূলত প্রার্থিতা ঘোষণার পর থেকে আরও জমজমাট হয়ে গেছে এবং তফসিল ঘোষণার পর থেকে আচরণবিধি মেনে প্রার্থীরা ইতিমধ্যে গণসংযোগ, কৌঠান বৈঠক সহ যে ধরনের আচরণবিধির মধ্যে যে প্রচারণা করা যায় তার সবটুকু তারা ব্যবহার করছেন। এখানে বিএনপির সাথে লড়াই হবে জামায়াতের দাঁড়িপাল্লা এবং ধানের শীষ এবং দাঁড়িপাল্লা, এমন আভাস কিন্তু দিচ্ছেন ভোটাররা। তবে ভোটাররা যেটি বলছেন যে তারা সহযোগ্য এবং যে প্রার্থী তাদের কাছে দীর্ঘদিন তাদের পাশে ছিল এবং তাদের যে প্রতিশ্রুতি, তাদের সমস্যা সংকট নিয়ে কাজ করবেন এমন প্রার্থীকে কিন্তু তারা ভোট দেবেন। এবং এই বিএনপি জামাত ছাড়া অন্যান্য বিভিন্ন ইসলামী দলগুলো কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে ভোটাররা একটি কথা বলছেন যে 8 দল যদি জামাত সহ 8 দল যদি জোটবদ্ধ হয় সেক্ষেত্রে ধানের শীষের সঙ্গে এই জোটবদ্ধ দলের কিন্তু লড়াই জমবে। এবং প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে ভোটারদের ধারে যাচ্ছেন এবং তাদের যে সমস্যা সংকট নিয়ে তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা বলছেন যে সংসদ সদস্য নির্বাচিত হলে ময়মনসিংহ সদরের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা সমাধান করবেন। তো এই ছিল ময়মনসিংহ সদর আসন থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী ওবায়দুল হক জানাচ্ছিলেন আসলে ময়মনসিংহ 4 আসনের সেখানকার নির্বাচনের পরিস্থিতি, কারণ সেখানে আসলে তিনি যেটি বললেন যে ধানের শীষ ভার্সেস দাঁড়িপাল্লার একটি বড় হাড্ডাহাড্ডি লড়াই সেখানে হতে পারে।